আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো তাহলে আছে আমার মুকুলি মসজিদ কি কামাই করতে রে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من أهله وماله آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো না ও কবর জায়গা ভালো না আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিন পেট ফেটে সব প্রকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিন পেট ফেটে সব প্রকার খাদ্য হবে 60 দিন পর গোশ থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড় গুলি সব 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো না আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড় হিংসায় পড়ে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহং বড় লোভ লালসার পাহাড় হিংসায় পড়ে বিবেক হলো নফসের কালো আহার হামান করুন নমরুদয় হামান করুন নমরুদ এই পরিণতি পরিহাস কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাহে বুলবুল বাগিচায় গাহে বুলবুল বাগিচায় ওই নামেরি দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি কিরাম,
মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আপনাকে আমাকে দুনিয়াবি কাজকর্ম থেকে আলাদা করে আল্লাহর ঘরে মসজিদে আগে আগে আসবার বসবার সুযোগ করে দিল। সেই মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস অনেক বরকতময় মাস। বিগত 2 জুমার আপনাদের রমজানের বরকত ফজিলত সম্পর্কে আলোচনা শুনিয়েছি। এই মাসটা এমন একটা মাস যে মাসের প্রতি আল্লাহ পাক বিশ্ব নবীর প্রতি করুণার কারিম দান করেছিলেন। সুবহানাল্লাহ। শাহরুর রমাদান উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ পাক এই মাসেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মানবতার মহান মুক্তির দূত, যিনি ছাড়া হাসরের ময়দানে শাফাআতকারী কেউ থাকবে না, সেই মহামহিয়ান আল্লাহ পাকের দেওয়া রহমত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুমিন, একজন ঈমানদার, একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল ইমরান এর আয়াত নাম্বার 32 এর ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন অনুগত করে আপনার, ইউহিব্বুকুমুল্লাহ, এই অনুগত করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ব্যক্তি কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা অন্যান্য সকলের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে। সে পূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা এবং অন্য সকলের চাইতে আল্লাহ নবীজিকে বেশি ভালো না বাসবে। আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। মানুষ যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন ধন সম্পদের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না পরিবার এবং সম্পদের চাইতে যতক্ষণ বিশ্ব নবীজিকে ভালোবাসতে না পারবো। নবী আমার ডাকতে বলেন, মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর দেওয়া জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় ওয়াজ করার সময় বলে থাকি,
জীবনে বহু সুন্নাতের আমল চলে গেছে, কিন্তু একটা আমল যদি নিজের সাথে আপনি সম্পৃক্ত করতে পারেন নবীকে ভালোবেসে, একটা সুন্নাত নিয়েও যদি আপনি আল্লাহর নবীর মহব্বতে যদি রাখতে পারেন নিজের জীবনের ভেতরে, তাহলে মনে রাখুন, খুব খেয়াল করে শুনুন, ওই কবর জগতে যখন আপনি আমি চলে যাব, তখন ওই হাসরের ময়দানের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবীর বরকতে কবরটা কল্যাণময় করে দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বড় বড় 5টি কর্তব্য রয়েছে, 5টি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের 5টি কর্তব্য হলো, প্রথম নাম্বার কর্তব্য হলো নবী আলাইহিস সালামের প্রতি আমাদের ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। প্রথম নাম্বার দায়িত্ব কর্তব্য হলো, আমাদের দায়িত্ব কর্তব্যের ভিতর প্রথম নাম্বারে আল্লাহর নবীর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার কর্তব্য হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি। তৃতীয় নাম্বার কর্তব্য হলো আনিত দিন, যথাসম্ভব এই দিনের প্রতি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করতে হবে। পঞ্চম নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই কথাই বর্ণনা করা হয়েছে, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসবে, নবীজি বলেন সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। তাহলে নবীজিকে ভালোবাসার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, আমাদের সুন্নাত নামাজ আদায় করতে হবে, সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, সেই জিনিসটাও যদি আমরা হটায় দেই, এইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাত করে ভালোবাসা হলো। আমার বন্ধুরা আসুন, একজন মানুষকে ভালোবাসতে গেলে 3টা বিষয় গুরুত্বভাবে মনে রাখতে হয়, 3টা বিষয় খেয়াল করতে হয়, না হলে একজন মানুষকে ভালোবাসা যায় না। ভালোবাসার জন্য 3টা জিনিস কিন্তু খেয়াল করতে হয়। প্রথম নাম্বার, যদি আপনি কাউকে ভালোবাসেন তার গুণ দেখে তাকে ভালোবাসতে হবে। যদি আপনি কাউকে ভালোবাসেন তার সৌন্দর্য দেখে আপনার ভালোবাসতে হবে। তৃতীয় নাম্বার হলো আপনার তার প্রতি অনুগ্রহ কেমন আছে, এই অনুগ্রহ যদি থাকে, দয়া যদি থাকে, তাহলে তাকে ভালোবাসবেন। যার ভিতর 3টা গুণ থাকবে তাকে আপনাকে ভালোবাসতেই হবে। কেউ কেউ বলেন যে কেন আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্কের কারণে ভালোবাসতে হবে, আবার কেউ কেউ বলেছেন সম্পদের কারণেও কাউকে ভালোবাসতে হবে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। আমার বন্ধুরে, ভালোবাসার জন্য মানুষকে 3টা গুণ বাছাই করতে হবে। প্রথম নাম্বার হলো তার গুণ থাকতে হবে, দ্বিতীয় নাম্বার হলো তার সৌন্দর্য থাকতে হবে, তৃতীয় নাম্বার হলো অনুগ্রহ থাকতে হবে। আমার বন্ধুরে, এই ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নহমণ্ডল আর ভূমণ্ডল এই দুনিয়ায় আর কোথাও তার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ কোনো কিছু চাইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তাকে বলতেন না না। অর্থাৎ নবীজির কাছে যদি কেউ কোনো জিনিস চাইতো, আল্লাহ নবীজি কখনো বলতেন না, না বলতেন না, দেওয়া যাবে না। আমার বন্ধুরা,
হযরত জাবের রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা দাইনা ফালাইয়া ওয়া মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মুসলমান ঋণ রেখে মারা যাবে দুনিয়ার বুক থেকে, আমি নিজে তা পরিশোধ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান ঋণ রেখে মারা যায়, আল্লাহ নবী বলেন তা আমি পরিশোধ করব, অর্থাৎ আল্লাহ নবী নিজে পরিশোধ করবে। তবে আল্লাহ নবী দেখেন আরেকটা কথা বলেছেন, ওয়া মান তারাকা মালান ফালিওয়ারাসিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তি রেখে মারা গেল, তা তার উত্তরাধিকারীদের জন্যই রয়ে গেল। অর্থাৎ আপনি যদি সম্পদ রেখে মারা যান, এটা আপনার ওয়ারিশ সম্পদ, ছেলে মেয়ে ভাই বোনদের জন্য এটা থেকে গেল। কিন্তু কেউ যদি ঋণ রেখে মারা যায়, আল্লাহ নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার ঋণ আমি পরিশোধ করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভালোবাসার প্রথম কারণ হলো গুণ। কালের বিবর্তনের সাথে সাথে মানুষ হারিয়ে গেছে, অনেক মানুষ কিন্তু দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমরা কিন্তু তাদেরকে এখনো ভালোবাসি। ভালোবাসা এমন একটা গুণ, যার ভিতরে এই গুণটা পাওয়া যায়, তাকে কিন্তু মানুষ বারবার স্মরণ করে। আমার বন্ধুরে, দুনিয়ার বুকে হাতেম তাই নামে এমন একজন ব্যক্তি ছিল, যার দানশীলতার কারণে আমরা কিন্তু তার নামটা এখনো স্মরণ করি। নওশেরওয়া বাদশাকে আমরা অনেক ভালোবাসি, কারণ তার বাদশাহী জীবন জিন্দেগির ভিতরে তিনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য আমরা তাকে বড়ই ভালোবাসি। ইনসাফ জানি তার ইনফানাদিয়া এবং রুস্তমকে আমরা গর্ব করে স্মরণ করি, কারণ তিনি মুসলমানদের জন্য বীরত্ব এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। আমরা সক্রেটিস, প্লেটোর নাম ও প্লেটোর নাম মনে রাখি, কারণ জ্ঞান বিজ্ঞানে তারা অগাধ অবদান রেখেছেন, এই জন্য আমরা তাকে মনে করি। আমরা ফেরদৌস এবং শেখ সাদিকে ভালোবাসি, কারণ তার বিস্ময়ময় কবিতার কারণে আমরা আজকে বিভূষিত হয়ে যাই, এই জন্য আমরা তাদেরকে ভালোবাসি। আমরা লাবিদ বিন রাবিয়া এবং মুতান নবীকে ভালোবাসি, তাদের বাগ্মিতা এবং উন্নত সাহিত্যের জন্য। আমার বন্ধু, সব কিছুর উপাদান এক করে যে ভালোবাসা না হবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এর এক বিন্দু পরিমাণও কম হবে না। তাদের ভালোবাসা হলো অসম্পূর্ণ ভালোবাসা, আর আমাদের নবীর ভালোবাসা হলো পরিপূর্ণ ভালোবাসা। আমরা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার মানুষের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সে নবীর প্রতি আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য মুক্তির জন্য পথ প্রদর্শক হিসেবে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার বুকে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ পাক এক এক রকম ভাবে চরিত্রের ভিতরে মাধুর্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী হলে সমস্ত নবীর সব মাধুর্যতার মধ্যে শ্রেষ্ঠ। সব নবীর গুণ আল্লাহ পাক আমার নবীর ভিতর দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক চরিত্র দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার চরিত্রের মাধুর্য তেমন ছিল। হযরত শীশ আলাইহিস সালামকে আল্লাহ পাক মারিফাত দান করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক
তাবলীগের প্রেরণা, মানুষকে দাওয়াতের মনোভাব আল্লাহ পাক দিয়ে প্রেরণ করেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দোস্ত, একত্ববাদের চেতনা দিয়া আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারই সন্তান, আত্মদান, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য বলিয়ান হয়ে কুরবানি হতে চেয়েছিলেন। আল্লাহ পাক তাকে এমন মনোবলতান সম্পর্কভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম অল্পে তুষ্টি, আমরা অল্পেই তুষ্ট হই না, আমরা বেশি চাই, অনেক বেশি আবদার করি, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতর আমরা সংবরণ করে নিজের ভিতরে ভাবে এমন ভাবে বেশ করি যেন আমার চাহিদার কোনো কমতি নাই। কিন্তু আল্লাহ নবী হযরতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক অল্পে তুষ্টি থাকার জন্য এই দুনিয়াতে একটা প্রেরণা হিসেবে প্রেরণ করেছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম বাগ্মিতা কবিতা একজন কবির মতো করে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক পক্কা জ্ঞান বুদ্ধি দিয়ে প্রেরণ করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার তেজোদ্দীপ্তিতা এত পরিমাণ ছিল, তিনি কথা বললেই যেন মধুর্য ছুটে যেত। আল্লাহ পাক এমন তেজোদ্দীপ্ত করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক কমনীয়তা হিসেবে প্রেরণ করেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন অনুগত এবং দয়া দত্রা হিসেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার অনুগত এতটাই ছিল, তার দয়া দাত্রতা মানুষের প্রতি এতই ছিল যে মানুষ তার প্রতি বিভূষিত হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, যার তেলাওয়াত শুনলে সাগরের মাছগুলো পর্যন্ত কিনারায় এসে তার তেলাওয়াত শ্রবণ করত। এত সুমধুর তেলাওয়াত আল্লাহ পাক দিয়েছিল। আমার বন্ধুরে, হযরত আইয়ুব আলাইহিস সালাম, যার নাম শুনলে আমরা বুঝতে পারি তার জীবনটা কত কষ্টময় হয়ে গিয়েছিল। তার পুরা শরীর এমনকি জিহ্বা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। সেই নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ধৈর্য আর সহনশীলতা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক অনুগত নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ইউসা আলাইহিস সালাম জিহাদি মনোভাব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। হযরত দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ পাক ভালোবাসার মাধুর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ পাক গম্ভীর্যপূর্ণ অবস্থায় পাঠিয়েছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বচ্ছতা, পরিষ্কারতা, এর ভিতরে কোনো প্রকার ঝঞ্ঝাল নাই এমন স্বচ্ছতা দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রূপ লাবণ্য ভরপুর করে, সৌন্দর্য করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া বিমুখতাহীনতা করে, যার প্রতি দুনিয়ার কোনো মায়া নাই, যার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই। আমার বন্ধুদের ইত্যাদি গুণ সমূহ একত্র করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত গুণে একত্র করে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীর সব গুণকে একত্র করে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার ভিতর বলেন, সবার যত গুণ আছে সব তোমার মাঝে বিদ্যমান, তোমার মতো গুণের সমাহার কারো মধ্যে নেই তো আর। ইউসুফের রূপ সৌন্দর্য, ঈসার ফুৎকার শক্তি, মূসার উজ্জ্বল নত্র হাত তোমার মধ্যে বর্তমান। তাদের সবার সব গুণ তোমার মাঝেই ছিল দীপ্তমান। সব নবীর গুণ কে আল্লাহ পাক একত্র করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার কোন ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে
হাতটা নিয়ে চুমু খাইতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো রাজা বাদশাদের একটা সিলসিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা রাজা বাদশাদের সিলসিলা, এইটা তোমার জন্য আমার জন্য প্রযোজ্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও যেমনি মানুষ আমিও তেমন মানুষ আমার বন্ধুরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা তাফআলুহুল আযীম বিমুলুকিহা ওয়া লাসতু বিমালিকিন ইন্নামা আনা রাসূল। আর এই কাজ তো রাজা বাদশাদের সাথে ছিল, সম্পৃক্ত ছিল। আমি তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হলো আমাদের নবীজিকে ভালোবাসতে হবে এমন ভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে যখন শত্রুপক্ষ মুসলমানদের প্রতি এমন ভাবে চড়াও আক্রমণ শুরু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারির উপর উঠে বলেছিল, আনা নাবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, অবশ্যই আমি একজন সত্য নবী। আনা নাবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, এবং আমি হলাম আব্দুল মুত্তালিবের পুত্র। আল্লাহ পাক তার ভিতরে ক্ষমা, উদারতা সব কিছু দিয়েছিলেন। নবী এমন একজন নবী, যে নবী সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নীতিটা কি আমাদেরকে একটু বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিল, মারিফাত আমার মূলধন, বিবেক আমার দ্বীনের মূল, ভালোবাসায় আমার ভিত্তি স্তম্ভ, অনুরাগ আমার বাহন, জিকির আমার পথ চলার সাথী, আস্থায় আমার গুপ্তধন, অন্তর্জালা আমার নিত্য সঙ্গী, জ্ঞান আমার হলো হাতিয়ার, ধৈর্যই আমার চাদর সম, সৃষ্টি আমার গনিমত, সন্তুষ্টি আমার গনিমত, বিনয় আমার অহংকার, দুনিয়া বিরাগ আমার হলো পেশা, অত্যন্ত প্রত্যেক প্রত্যক্ষ প্রত্যয় আমার শক্তি, সততায় আমার সুপারিশকারী, অনুগত্যই আমার ভালোবাসা, জিহাদ আমার প্রকৃতি, নামাজ আমার চোখের শীতলতা। হাকিমুল উম্মাত কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন খুলুক, এমন হাসানা দিয়ে দান করেছিল, যেটা হলো খুলুকুন নাজিম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন নাজিম। আমি নবী আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। খুলুকে হাসান হলো প্রাথমিক পর্যায়। উত্তম চরিত্রের ভালোবাসার তিনটি পর্যায় রয়েছে, খুলুকে হাসান, খুলুকে কারিম আর খুলুকে নাজিম। খুলুকে হাসান হলো এমন পর্যায়ে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন, যেটা হলো প্রাথমিক পর্যায়। দ্বিতীয় নাম্বার হলো খুলুকে কারিম, মধ্যম পর্যায়। খুলুকে আজিম হলো চূড়ান্ত পর্যায়ে, কেননা নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহ পাক তার চরিত্র মাধুর্যকে এমন সুন্দর করে, এমন শ্রেষ্ঠত্ব করে দুনিয়াতে পাঠিয়েছে, যারা সেই নবীজিকে ভালোবাসবে। মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ পাক নবীর সাথে তাকে জান্নাতে থাকবার ব্যবস্থা করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মাধ্যমে হলো খুলুকে আজিম, উত্তম চরিত্রবান হতে হবে। আমাদের চরিত্রকে ঠিক করতে হবে। আমাদের রমজান মাস চলে আসছে, রমজান মাস আজকে 9 রোজা চলে যাচ্ছে, আমরা আমাদের চরিত্রের ভিতরে এখনো সন্তোষ জানতে পারি নাই, এখনো আমরা রোজা রাখতে পারি না। ঠিক কিনা বল? আমরা এমন হয়েছি, আমরা রোজা রাখতে